ডিজায়ার এমন হওয়া উচিত যেটা 8-10 জনের জীবনকে প্রভাবিত করবে, কিছু না কিছু উপকার করবে, কারো না কারো উপকারে আসবে, তাহলে মানুষ আপনাকে মনে রাখবে। এই যে জিনিসগুলো ভাইরাল হইলো, কেন মানুষ পিক করলো, কেন মানুষ এগুলো নিয়ে এত মাতামাতি করছে, যে এইটা মানুষকে মজা দিতে পারছে, তার মানে কিছু না কিছু দিতে হবে। চার্লি চ্যাপলিন কেন সারা পৃথিবীতে পরিচিত একজন ফেমাস একজন অ্যাক্টর? মিস্টার বিন কেন ফেমাস অ্যাক্টর? মিস্টার বিন, চার্লি চ্যাপলিন তো কথা পর্যন্ত বলে না, শুধু অঙ্গভঙ্গি দিয়ে মানুষকে হাসায়। কি দিতে পারছে মানুষকে? মজা দিতে পারছে। আজকে আপনারা দেখেন সাকিব আল হাসান কেন আজকে বিশ্বের বুকে পরিচিত? মানুষকে খেলা দেখাতে পারছে, ছাপ খেলা না, ক্রিকেট খেলা। যে মানুষকে কিছু দিতে পারছে তাকে পৃথিবী মনে রাখছে, যে কিছুই দিতে পারে নাই তাকে কেউ মনে। হিরো আলমকে কেন মানুষ মনে রাখে? কারণ হিরো আলম আমাদেরকে মজা দিতে পারতেছে। আফ্রিকান, কোন সময় আরাবিয়ান। তাশরিফ খান, ও প্রথমে ফেম অর্জন করছে গান গেয়ে, সিলেটের বন্যা দুর্গতদের পাশে এগিয়ে গেছে, মাত্র এক রাত্রের ঘোষণাতে 16 লাখ টাকা তুলছে। তো দেখেন, আপনি বললে তো 16 পয়সাও পেতে নেই। মানুষকে হেল্প করতে চাইলে নিজের পজিশন আগে বিল্ড করতে হয়। যদি আপনার ডিজায়ার হয় এমন যে আমার কাজের দ্বারা অন্য মানুষ কিছু না কিছু উপকার পাবে, তাহলে দেখবেন আপনার ওই ডিজায়ার আপনাকে সাকসেস বানাবে, আপনাকে মরেও অমর বানাবে, আপনি মরেও অমর হয়ে থাকবেন। এই যে সক্রেটিসের মৃত্যু দেখেন, কত দারুণ এক মৃত্যু সক্রেটিসের। সক্রেটিসকে শুধুমাত্র এই যে আপগ্রেড চিন্তা ভাবনা করার কারণে মানুষজনকে নিয়মিত কাউন্সেলিং করতো, রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে ঘুরে। সক্রেটিসকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। এই হচ্ছে হেমলক বিষ। জল্লাদ নিয়মটা শিখিয়ে দিল যে আপনি এই বিষটা খাবেন, কিছুক্ষণ পায়চারি করবেন, তারপরে শুয়ে পড়বেন, আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে এবং আপনি কিছুক্ষণ পরে মরে যাবেন। উনি বিষ খেলেন এবং উনি ওনার শিষ্যরা আশপাশে ঘিরে আছে ওনাকে। উনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন, হাঁটাহাঁটি করে উনি শুয়ে পড়লেন, ওনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। শিষ্যদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, উনি নিথর হয়ে পড়ে আছে, সবাই ভেবেছে এতক্ষণে মারা গেছে। কিছুক্ষণ পরেই উনি মুখের উপর থেকে কাপড়টা তুলে বলতেছে, শোনো, একজনের কাছ থেকে একটা মোরগ নেওয়া হয়েছিল, মোরগের দামটা দিতে আমি ভুলে গেছি, দামটা দিয়ে দিল। বলে আবার, এটাকে বলেন তো আনন্দের মৃত্যু। কিছু করে গেছে পৃথিবীর জন্য, কিছু দিয়ে গেছে পৃথিবীর জন্য। আপনারা তো জানেন মাদার তেরেসা কি করেছে। মাদার তেরেসা একজন মিশনারি ছিল। ইন্ডিয়াতে যখন আসলো তখন দেখলো কুষ্ঠ রোগে একেবারে ইন্ডিয়া ছাড়খাড় হয়ে যাচ্ছে, কিন্তু জ্যান্ত মানুষ ময়লার উপরে ফেলে দিয়ে আসতো। নৃশংসতা অনেক ভিতরে ভিতরে কাটিয়েছে এবং উনি ঘর বানালেন, সেই ঘরের ভিতরে কুষ্ঠ রোগী যত ফেলে দিয়ে যায় উনি নিয়ে আসে, আর উনি নিজ হাতে তাদের পরিচর্যা করে। তারপরে দেখেন, টাকা তো পেয়েছেই, নেম ফেম সব পেয়েছে, সারা বিশ্ব তাকে একটা নামে ডাকে, সেটা হচ্ছে মাদার তেরেসা। তাকে যখন নোবেল দেওয়া হলো, নোবেল প্রাইজ বেঁচে দিয়ে উনি হসপিটাল করে দিল। আজকে উনি মরেও অমর হয়ে আছে। আমরা বইয়ে পড়ছি তার ইতিহাসের, তার এই কষ্টের কথা, তার এই মানব সেবার কথা।